ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি গাড়িতে করে মেঘনা এবং এলা আসার সময় হঠাৎই গাড়ি খারাপ হয়ে যায়। ড্রাইভার নেমে গাড়ি ঠিক করতে থাকলে এলা তো গাড়িতেই বসে থাকে। এরপর হঠাৎই দেখা যায় মেঘনার প্ল্যান মাফিক একজন ছিনতাইবাজ আচমকাই এসে ছো মেরে এলার গলা থেকে হারটা ছিনিয়ে নিয়ে দেয় দৌড়। তা দেখে তো মেঘনা এলাকে বলে, কি হলো এটা? যা, এটা তো আমাদের পারিবারিক হার ছিল, কি হবে এবার? এ কথা শুনে তো এলা ভীষণই ঘাবড়ে যায় আর সেই ছিনতাইবাজের পিছন পিছন দৌড়তে থাকে। এরপর দেখা যায় মেঘনা একজন গুন্ডা লোককে ফোন করে বলে ওরা ঠিক এখন ওই মোড়ের মাথায় যাচ্ছে, এমন ভাবে তুমি গাড়িটা চালিও যাতে এলা বোস একেবারের মতো শেষ হয়ে যায়। এরপরই দেখা যায় এলা দৌড়তে দৌড়তে আচমকাই ধরে ফেলে সেই ছিনতাইবাজের জামার কলার আর উদ্ধার করে হার। এরপর তো আচমকাই একটা গাড়ি এসে এলাকে ধাক্কা দিয়ে দেয় আর ঠিক সেই সময় গোরা সেন গাড়ি চালাতে চালাতে দেখে হঠাৎ রাস্তায় বেহুশ হয়ে শুয়ে রয়েছে এলা। এরপর এলাকে নিয়ে বাড়িতে ফেরে গোরা। তা দেখে তো মেঘনা মনে মনে ভীষণ রেগে যায়। এরপর দেখা যায় গোরা বাড়ির সবাইকে বলে, আমি আসলে চলেই যাচ্ছিলাম, ওনার বিপদ দেখতে পেয়ে তো ওনার জন্যই আমাকে আবার বাড়িতে ফিরে আসতে হলো। তখন এলা বলে, ঠিক আছে, আমি নয় প্রেস ডেকে ওনাদের অ্যানাউন্স করে দিচ্ছি এই বিয়েটা হচ্ছে না বলে। এ কথা শোনা মাত্রই তো দাদু অজ্ঞান হয়ে যায়। তবে কি এবার দাদুর মনের ইচ্ছে পূরণ করতেই সাত পাকে বাঁধা পড়বে এলা আর গোরা? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।